এর আগে আমরা দেখিয়েছিলাম পরিবর্তনশীল বলের জন্য কাজ শক্তি উপপাদ্যের প্রমাণ। এবারে আমরা দেখাবো সংরক্ষণ বল ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ, বা E = ½ mv² প্লাস vx। এখানে x হচ্ছে অপেক্ষক। তো আমরা একটা চিত্র আগেই এঁকে নিয়েছি। এটা হচ্ছে একটা স্প্রিং, স্প্রিং এর এক প্রান্তে একটা m ভর যুক্ত আছে, ঠিক আছে। মূল স্প্রিংটা ছিল এইরকম, সেটাকে আমরা সংকুচিত করলে এরকম হবে, আর যদি প্রসারিত করি এই অবস্থান থেকে এই অবস্থানে যাবে। ক্লিয়ার? এখানে সংকোচনের পরিমাণও x আর প্রসারণের পরিমাণও x। দ্যাটস ইট। এবারে দেখো, স্প্রিং এর সংকোচন বা প্রসারণের ফলে স্প্রিং এর মধ্যে উদ্বুদ্ধ প্রত্যয়নী বল একটি সংরক্ষণশীল বল। হুকের সূত্র অনুসারে আমরা জানি যে কোনো মুহূর্তে স্প্রিং এর সংকোচন বা প্রসারণের পরিমাণ x হলে, এই যে সংকোচনের পরিমাণ x এবং প্রসারণের পরিমাণও x হলে উদ্বুদ্ধ প্রত্যয়নী বল F এর এবং x এর সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, x এর সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। দেখো, আমরা যদি স্প্রিংটাকে সংকুচিত করি তাহলে এর ভিতর যে প্রত্যয়নী বলটা উদ্বুদ্ধ হবে সেটা স্প্রিংটাকে প্রসারিত রাখতে চাইবে, যার কারণে সরণের বিপরীতমুখী বল উদ্বুদ্ধ হবে। আর যদি আমরা স্প্রিংটাকে টেনে প্রসারিত করি তাহলে স্প্রিংয়ের ভিতর যে বলটা উদ্বুদ্ধ হবে সেটা স্প্রিংটাকে সংকুচিত রাখতে চাইবে, মানে যে বলটা উদ্বুদ্ধ হবে সেটা সরণের বিপরীতে কাজ করবে, যার কারণে Fx সমানুপাতিক -x, ঠিক আছে, অর Fx = -kx। শুধুমাত্র মান যদি বিবেচনা করি সেক্ষেত্রে কি হবে, আমরা সাইন বিবেচনা করব না, শুধুমাত্র মান বিবেচনা করব, সেক্ষেত্রে হবে kx। এই স্প্রিং বল kx একটি সংরক্ষণশীল বল। স্প্রিং এর সাথে m ভরের একটি বস্তু এক প্রান্তে সংযুক্ত করে স্প্রিং এর অপর প্রান্ত দৃঢ় অবলম্বনের সাথে সংযুক্ত করে সিস্টেমটিকে অনুভূমিক অবস্থায় রেখে বস্তুটির উপর বল প্রয়োগের মাধ্যমে স্প্রিংটিকে সংকুচিত বা প্রসারিত করে তাকে স্পন্দিত হতে দিলে সিস্টেমের মোট শক্তি সংরক্ষিত থাকে। স্প্রিংয়ের এক প্রান্তে একটা দৃঢ় অবলম্বন, যেমন মনে করো কাঠ বা টেবিলের কোনো এক পাশের সাথে আটকে রেখে স্প্রিংয়ের অপর প্রান্তে একটা এম ভরের বস্তু রেখে আমরা যদি এটাকে টেনে ছেড়ে দিই তাহলে কী হবে, বস্তুটা স্প্রিং সহ দুলতে থাকবে, স্প্রিংটা বস্তুটাকে নিয়ে দুলতে থাকবে এবং মোট শক্তি সংরক্ষিত থাকবে। যে কোনো অবস্থায় সিস্টেমের শক্তিকে গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টিরূপে প্রকাশ করা যায়। সিস্টেমের মোট শক্তিকে আমরা ইকে মানে গতিশক্তি কাইনেটিক এনার্জি, আর ইপি মানে বিভব শক্তি, ঠিক আছে, পটেনশিয়াল এনার্জি। তাহলে আমরা মোট শক্তিকে গতিশক্তি প্লাস বিভব শক্তি এই দুইটার সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। যে কোনো অবস্থানে স্প্রিং এর এই অবস্থানেও গতিশক্তি রয়েছে, বিভব শক্তি রয়েছে, তাহলে দুইটা যোগ করলে আমরা পাবো মোট শক্তি। এই অবস্থানেও গতিশক্তি রয়েছে, বিভব শক্তি রয়েছে, তাহলে আমরা দুইটা যোগ করলে পাবো মোট শক্তি। তো স্প্রিং বা যে কোনো ক্ষেত্রেই তোমার মোট শক্তি বের করতে হলে গতিশক্তি আর বিভব শক্তি যোগ করতে হবে। তাহলে আমরা এইটাকে দেই, এইটাকে দাও 1 নং সমীকরণ আর এইটাকে দাও 2 নং সমীকরণ। ওকে, এখন ইকে সমান গতিশক্তি আমরা কি জানি, ½ mv²। এটাকে দাও 3 নং সমীকরণ, 1 2 3। এখন ইপি হলো এক্স পরিমাণ সরণের জন্য স্প্রিংয়ের সঞ্চিত বিভব শক্তি যা কৃতকাজের সমান। ইপি হলো এক্স পরিমাণ সরণের জন্য হয় প্রসারিত হবে নয় সংকুচিত হবে, এক্স পরিমাণ সরণের জন্য কৃতকাজ যা বিভব শক্তি রূপে সঞ্চিত ছিল। কোনো বস্তুর উপরে যে পরিমাণ বিভব শক্তি আছে ওই বস্তুটা ঠিক ওই পরিমাণ কাজই সম্পাদিত করতে পারবে, ঠিক আছে। তাহলে এক্স পরিমাণ সরণের জন্য যে পরিমাণ কাজ হবে সেটা বিভব শক্তির সমান। ওকে, তাহলে ইপি সমান আমরা লিখতে পারি কি, ডাব্লু EP = W, or dW = Fx dx। ওকে, এবার এইটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন কি হবে, এ পাশে হবে কি, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কাটাকাটি যাবে, এগুলো আগেও বলেছি। তাহলে হবে W = ইন্টিগ্রেশন। এখন কোন সীমার মধ্যে আমরা ইন্টিগ্রেশন করব, খেয়াল করো, এখানে প্রথমে ছিল x0 অবস্থানে, এরপরে আমরা নিয়েছি কোথায়, হয় x অবস্থানে প্রসারিত করেছি, নাহলে x অবস্থানে সংকুচিত করেছি। ওকে, তাহলে x0 to x মানে এইটা শূন্য বিন্দু ছিল 0 অবস্থান থেকে x অবস্থানে, তাহলে 0 to x সীমার মধ্যে fx dx। ওকে, এবারে W = ইন্টিগ্রেশন 0 to x
এফ এক্স এর পরিবর্তে আমরা বসাবো এই কে এক্স, এফ এক্স সমান সমান কে এক্স, তাহলে বসাই আমরা কে এক্স ডিএক্স অর ডব্লিউ সমান সমান, আচ্ছা কে হচ্ছে কনস্ট্যান্ট রাশি, কেটাকে আমরা বাইরে রাখি, আর এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স করলে পর কি হবে দেখো, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, তাহলে এখানে এক্স এর পাওয়ার আছে কত ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার এই ওয়ান প্লাস ওয়ান মানে কি টু, তাহলে একবারে আমরা লিখি টু ডিভাইডেড বাই হবে এই এন মানে ওয়ান প্লাস ওয়ান, তার মানে হবে কত টু, তাহলে নিচে হচ্ছে টু, আর লিমিট কত থাকবে 0 টু এক্স। ওকে, और w সমান সমান কি হবে, w সমান সমান এবার আমরা লিমিট বসাবো, এই যে টুটো আছে এটাকে ভাগ করে বাইরে নিয়ে আসি, এটা তো নিচেই আছে ভাগ আকার, এটাকে বাইরে নিয়ে আসি, তাহলে হবে কি হাফ, যেহেতু টু আছে নিচে 1/2, 1/2টাকে বাইরে আনলাম সাথে কে, আর লিমিট যদি বসাই এক্স এর জায়গায় হবে এক্স মানে আপার লিমিট প্রথমে, তাহলে এক্স এর জায়গায় এক্স বসালে হবে এক্স স্কয়ার মাইনাস এক্স আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে লোয়ার লিমিট কত আছে শূন্য, তো এক্স এর জায়গায় যদি শূন্য বসাই তাহলে শূন্যের স্কয়ার করলেও শূন্য, অতএব ডব্লিউ সমান সমান আমরা কি পেলাম হাফ কে এক্স স্কয়ার। ওকে, এটাকে দেই আমরা 4 নং সমীকরণ। এবারে ইপি, ইপি মানে কি সরণ এক্স সরণে যে পরিমাণ কাজ হয়েছে সেই পরিমাণটা, ঠিক আছে, কাজের পরিমাণটাই হচ্ছে বিভব শক্তি ইপি, তাহলে কাজ সরণ এক্স এর অপেক্ষক হবে ইপি, ঠিক আছে, ইপি হচ্ছে সরণ এক্স এর অপেক্ষক, তাহলে আমরা লিখতে পারি ইপি সমান সমান ভি এক্স। ওকে, और অতএব ইপি সমান সমান ভি এক্স, তাহলে ইপি সমান সমান আমরা কি পেয়েছিলাম ডব্লিউ, তাহলে এখানে পেলাম ইপি সমান সমান ভি এক্স, আর এখানে পেয়েছিলাম ইপি সমান সমান ডব্লিউ, তাহলে এইটা সমান সমান লিখতে পারি আমরা ডব্লিউ ইজ ইকুয়াল হাফ কে এক্স স্কয়ার, অতএব ভি এক্স সমান সমান এইটা, ভি এক্স সমান সমান হাফ কে এক্স স্কয়ার। ওকে, এবার এইটাকে দেই আমরা 5 নং সমীকরণ। এখন 2 নং সমীকরণে আমরা মান বসাবো, ইকে এর মান বসাবো আর ইপি এর মান বসাবো, তাহলে আমরা বসাই 2 নং এ মান বসিয়ে, তো 2 নং সমীকরণটা কি ছিল দেখো, ই সমান সমান ইকে প্লাস ইপি, তাহলে ই সমান সমান ইকে এর মান কত, ইকে এর মান পেয়েছি আমরা এই যে 3 নং সমীকরণের মান পেয়েছিলাম ইকে সমান সমান হাফ এম ভি স্কয়ার, তাহলে লিখি আমরা হাফ এম ভি স্কয়ার প্লাস ইপি এর মান কত, ইপি সমান সমান কি ভি এক্স ইজ ইকুয়াল হাফ কে এক্স স্কয়ার, তাহলে প্রথমে আমরা লিখি হাফ কে এক্স স্কয়ার, পরবর্তী লাইনে আমরা লিখব ভি এক্স, অতএব ইপি সমান সমান হাফ এম ভি স্কয়ার প্লাস ভি এক্স। ওকে, এটাই প্রমাণ করতে বলছে, তাহলে সংরক্ষণশীল বল ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করা হয়ে গেল। তাহলে এবারে আমরা দেখাবো স্প্রিং বল দ্বারা কৃতকাজের রাশিমালা। একটি স্প্রিংকে যদি তুমি টেনে প্রসারিত করো তাহলে এর ভিতরে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে, স্প্রিংটা নিজেকে সংকুচিত রাখতে চাইবে, আর স্প্রিংকে যদি তুমি চেপে সংকুচিত করতে চাও তাহলে এর ভিতরে যে প্রতিক্রিয়া বলটা উদ্বুদ্ধ হবে সেটা নিজেকে প্রসারিত রাখতে চাইবে, ঠিক আছে, এই বলকে বলা হয় স্প্রিং বল। পর্যবেক্ষণে দেখা যায় স্প্রিং বল এফএস স্প্রিং এর প্রসারণ বা সংকোচন, আমাদের সংকোচন বা প্রসারণের পরিমাণ কতটুকু ছিল এক্স, এক্স এর পরিমাণের সমানুপাতিক ও বিপরীতমুখী, তাহলে সমানুপাতিক এবং বিপরীতমুখী, যেহেতু বিপরীতমুখী হবে সেই জন্য ঋণাত্মক চিহ্ন। এখন বিপরীতমুখী কেন হয়েছে দেখো, তুমি যদি স্প্রিংটাকে প্রসারিত করতে চাও তাহলে স্প্রিং এর ভিতরে যে বলটা উদ্বুদ্ধ হবে সেটা কি চাইবে, সেটা নিজেকে সংকুচিত রাখতে চাইবে, ঠিক আছে, তাহলে তুমি যেদিকে বল প্রয়োগ করতেছো, হ্যাঁ তুমি যেদিকে সরণ ঘটাচ্ছ স্প্রিং এর, কিন্তু স্প্রিং এর ভিতরে যে বলটা উদ্বুদ্ধ হচ্ছে সেটা বিপরীত দিকে কাজ করতেছে, সেটা নিজেকে সংকুচিত রাখতে চাইতেছে, আর স্প্রিং প্রসারিত হচ্ছে, যার কারণে পরস্পর বিপরীতমুখী, যে কারণে হচ্ছে মাইনাস। অর এফএস সমান সমান আমরা একটা স্প্রিং ধ্রুবক নিব কে এক্স। ওকে, এখানে কে একটা ধ্রুবক, একে স্প্রিং ধ্রুবক বলা হয়। ওকে, এবারে দেখো স্প্রিংটাকে এক্স নট অবস্থান থেকে এক্স অবস্থানে বা এই এক্স নট অবস্থান থেকে এক্স অবস্থানে হয় চেপে ধরে সংকুচিত করা হলো বা টেনে প্রসারিত করা হলো, ঠিক আছে। এবার আমরা ডিএক্স পরিমাণ সরণের জন্য কাজের হিসাব করব।
dx পরিমাণ সরণের জন্য কৃত কাজ। dx পরিমাণ সরণের জন্য কৃত কাজ কি হবে? dw সমান সমান f dx। ওকে, আর এখানে হবে fs। এবার আমরা এই সমীকরণটাকে, এখন তোমাদের আগেই বলেছি dw মানে কি? অতি ক্ষুদ্র কাজ। যেহেতু আমরা dx পরিমাণ সরণ নিচ্ছি, অতি ক্ষুদ্র সরণের জন্য অতি ক্ষুদ্র কাজ পেয়েছি আমরা। এখন সমগ্রটার জন্য আমরা কি পরিমাণ কাজ পাবো? dw মানে কি? অতি ক্ষুদ্র সরণ, তো অতি ক্ষুদ্র সরণের জন্য আমরা অতি ক্ষুদ্র কাজ পেয়েছি, ঠিক আছে? তাহলে আমরা এই সমগ্র সরণের জন্য কি পরিমাণ কাজ পাবো? তাহলে এই অংশটাকে আমরা, এই সমীকরণটাকে আমরা ইন্টিগ্রেশন করব। কোন সীমার মধ্যে করব? x0 টু x সীমার মধ্যে। তোমাদের আগেই আমি বলেছি যে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে কোনো বড় একটা বস্তুকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করা, আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে ক্ষুদ্র একটা বস্তু থেকে বড় একটা জিনিস দাঁড় করানো, বড় একটা ফিগার পাওয়া। তাহলে আমরা এই অংশটাকে ইন্টিগ্রেশন করে সমগ্র অংশের সরণের কাজ বের করব। তাহলে এই পাশে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কাটাকাটি যাবে, থাকবে কি? শুধুমাত্র w সমান সমান, ওকে, আর একটা লাইন করি আমরা, এখানে মান বসাই। fs এর মান কত আছে? -kx। তাহলে আমরা বসাই -kx dx। পরের লাইনে আমরা করব। এই পাশে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কাটাকাটি যাবে, থাকবে কি? w সমান সমান, এই কেটা হচ্ছে কনস্ট্যান্ট রাশি, তাহলে মাইনাস কেটা আমরা বাইরে রাখি। ইন্টিগ্রেশন কোন সীমার মধ্যে করব? x0 টু x সীমার মধ্যে। তাহলে লিখি আমরা x0 টু x সীমার মধ্যে x dx। একটু আগের প্রশ্নে আমি যেমনটা দেখিয়েছিলাম, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx থাকলে পরে সূত্র কি? x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে x dx মানে কি? x স্কয়ার বাই 2 হবে। তাহলে লিখি আমরা ইন্টিগ্রেশন x dx এর পরিবর্তে আমরা লিখব x স্কয়ার বাই 2, আর লিমিট থাকবে কত? লিমিট থাকবে 0, x0 টু x। ওকে, সমান সমান, এবারে আমরা এই 2টাকে বাইরে নিয়ে আসি, তাহলে হবে কি? হাফ, ডেফিনেটলি মাইনাস হাফ, এই মাইনাসটা এখানে থাকবে অবশ্যই, মাইনাস হাফ কে থাকবে, আর এখানে কি হবে? এক্স এর পরিবর্তে আমরা বসাবো কি? এক্স আপার লিমিট, তাহলে এক্স স্কোয়ার মাইনাস লোয়ার লিমিট বসাবো, ঠিক আছে? তাহলে লোয়ার লিমিট কত? x0 স্কোয়ার গেল। এটাই হচ্ছে আমাদের কাজের রাশিমালা, 1 নং সমীকরণ দেব এটাকে। এবারে যদি x0 শূন্য হয়, তাহলে প্রাথমিক অবস্থায় আমাদের সরণ কিছু ছিল? সরণ ছিল না। তো যদি x0 শূন্য হয়, x0 ইজ ইকুয়াল 0 হলে, 0 হলে কি হবে? এই টার্মটা শূন্য, তাহলে এইটার সাথে এইটা থাকবে শুধুমাত্র, সমান সমান মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। এবার একটা জিনিস দেখো, যদি এক্সকে আমরা সংকুচিত করি বা প্রসারিত করি, যেটাই করি না কেন, আমার কাজের পরিমাণ কিন্তু ঋণাত্মকই আসবে। কেন আসবে? এখানে যদি আমি -5 নিই, স্কোয়ার করলেও 25 হবে, আর +5 নিয়ে স্কোয়ার করলেও 25 হবে, ঠিক আছে? এখানেও সেম, আমরা যেটা মাইনাসের স্কোয়ার করি বা প্লাসের স্কোয়ার করি, আমাদের মান ঠিকই থাকছে, আর এই শুরুর মাইনাসটা তো থাকছেই। ওকে, যার কারণে আমরা কাজের পরিমাণ কিন্তু সবসময় পাবো নেগেটিভ। তাহলে স্প্রিং দ্বারা কৃত কাজের পরিমাণ হবে সর্বদা ঋণাত্মক। এই ছিল স্প্রিং দ্বারা কৃত কাজের রাশিমালা।